এই দিলীপ ভাই একটা আওয়াজ শুনতে পাচ্ছ? হ্যাঁ কোথায় 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 ভিতরে আছে। ওই দেখো কে বলতো দুই দিক থেকে আসছে। এই ওটা কোথায় কি ওটা কি আবার কাঁদছিস আবার কাঁদছিস এই তো এই বুঝে বুঝেছি বুঝেছি ওই তো বুঝেছি তো বুঝেছি দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ ওই তো দেখতেছো হ্যালো তুমি কান্না করছো কেন? হ্যালো এই যে জ্যাস করতো কেন কান্না করছে? ভাই এইভাবে যে কান্না করছে বাচ্চাটা কিন্তু হয়তো অনেক কষ্ট পেয়ে মরে গেছে। হ্যাঁ। ঠিক আছে মাস্টারের এত অত্যাচার। এই দেখো ভাই দিলীপ ভাই এখানকার কিন্তু কল টল এই যে কলও সারাই করেনি, মানে এখানকার যে স্কুলের যে বাচ্চাগুলো মানে পড়াশোনা করতে আসে তারা হয়তো জলও খেতে পারে না, মানে কিন্তু এক মাস। এই স্কুলটা এইভাবে এরকম হয়ে পড়ে আছে কেন কি দেখতে পেয়েছো? এই দেখো কি হবে উপরে ছাদই নেই দেবো ভাই, ওটাই তো হাত ফাত সব উড়ে চলে গেছে। কি অবস্থা বলো তো? মানে মানে প্রায় কত বছর হতে পারে এই স্কুলটা পড়ে আছে এরকম? অনেক বছর হয়ে গেছে স্কুলটা পড়ে আছে। দেখো তো ওই স্কুল ভিতরে ঢুকবে নাকি? আচ্ছা ওই জায়গাটা ছিল দেখি চল চল থেকে বাচ্চা ছেলেটা ওই জায়গাটা ছিল। এইদের থেকে গেল এইদের থেকে। এই সাবধানে সাবধানে দেবো ভাই, সাবধানে সাবধানে দেখবে, সাবধানে ঢুকবে কিন্তু। প্রচন্ড ভয় করছে, গায়ে কাঁটা দিয়ে উঠছে আমার। হ্যাঁ ওটাই তো আমারও ভয় লাগছে। হ্যালো ভিতরে কেউ আছো? হ্যালো সাবধানে হ্যালো সাবধানে কিন্তু। হ্যাঁ হ্যালো কি এখানে কি এখানে ছিল? এখানে এই জায়গাটা এই জায়গাটা এই যে বড় গাছটা দেখা ছিল, এটা কি বড় গাছ না কি গাছ দিলি ভাই? এটা কি গাছ তো বলতে পারছি না। এটা ফুলের গাছ এটা, ঠিক আছে? এটা আটা ফুলের আটা ফলের গাছ, আটা ফলের গাছ। অবস্থা দেখো এই যে এখানে আমাদের পড়াশোনা করাতে সাইনবোর্ড আছে। হ্যাঁ এই তো সেই সাইনবোর্ড আছে লেখে আর কি যে বাচ্চাদের পড়াশোনা করে। এদিকে ভেতরটা বাইকটাও দেখো একটু অবস্থা কেমন। কি অবস্থা, এ কি অবস্থা? পুরা পুরা স্কুলটাই পুরো ছাদ নেই দেখতে পাচ্ছি বন্ধুরা। ছিল না দিলীপ ভাই, পুরা না এই যে গরমের ছুটি যে পড়ছিল না হ্যাঁ। তার আগে মানে বাচ্চারা উপরে অত্যাচার হয় আর এইভাবে এরকম ঘটনা হয়। তারপর থেকে এখানে কোনো বাচ্চা পড়াশোনা করতে আসেনি আর স্কুল তো আর খোলেনি। দিলীপ ভাই আজকে আমাদের কপালে কি লেখা আছে আমি ওটাই তো ওটাই ভাবছে দিগো ভাই। খারাপ একটা মানে একটা এত সুন্দর একটা অত্যাচার, মানে একটা বাচ্চা ফুটফুটে বাচ্চা এত অত্যাচার খেয়ে যখন মারা যায় না আত্মহত্যা করে। এই দিলীপ ভাই এই সাবধানে থাকবে, সাবধানে থাকবে। ওদিক থেকে আলো আসছে, ওদিক থেকে আলো আসছে। ওটা কি? হ্যালো এই তো সে বাচ্চা এই হ্যালো সাবধানে ইট ফিকছি আমাদের হয়তো চলে আসছে বলছে, চলে তো বলছে। ইট ফিকছি তুই কিভাবে? হ্যালো এই তো আবার ইট ফিকছি। কি বাবা দিল ভাই দেখতে পাচ্ছ কিরকম আমাদের চলে যেতে, মানে চলে যেতে বলছে। হ্যাঁ হ্যালো হ্যালো কিছু বলো। হ্যালো তুমি এভাবে কি হয়েছে তোমার সাথে, এই ঘটনাটা কি? হ্যালো দিল ভাই কিছু বলছে না, কিন্তু আওয়াজ করছে না। আরে তুমি এত রাতে এখানে কি করছো? এরকম একটা ভুতুরে একটা স্কুলে তুমি একা কি করছো? এরকম ছেলে একটা আবার সেই কাঁদছে। আরে কান্না করছে কেন, কি কারণ? কি হয়েছে আমাদের বলো। হ্যালো আমরা যদি কিছু সাহায্য করতে পারি দিলীপ ভাই। কি করবো? কাছাকাছি যাওয়ার চেষ্টা করবো। কাছে যাবে? মুখ হ্যালো তুমি কান্না করছো কেন দিলীপ ভাই? আমরা যদি কিছু সাহায্য করতে পারি আমাদের বলতে পারো। হ্যালো তোমার সাথে কি ঘটনা হয়েছিল আমাদের জানাও, আমরা আমাদের অডিয়েন্স জানতে চায়। হ্যালো আওয়াজ করছে না কিনা? ওটা কি ওপাশের রুমটাই আছে না? ওই রুমটাই আছে। যাবে চল তো ওই রুমে ওইখানে গিয়ে চল দেখি। ওইদিনটাই জানতে হবে আমাদের, বিস্তারিত বাচ্চারা হেল্প করতে হবে, কারণ ভাই ওর জন্য আমাদের গ্রামবাসীদের মানে এখানকার গ্রামবাসীদের বাচ্চারা মানে পড়াশোনা করতে পারছে না ভাই। ও এটা কি গাছ বন্ধুরা? চলো 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 পুরা সেই দেখো এদিকে সব মানে এখানেও মানে কি একটা কি ছিল সব ভেঙে ফুঙে। হ্যাঁ হ্যাঁ এই রুমটাই তো স্টাফ রুম, এই রুমটাই তো দরজা লাগানো, এই চাপিল মারা তো। দরজাটা খুলুন। হ্যালো বাইরে থেকে তালা লাগানো, তাহলে ভিতরে ঢুকলো কি করে? ওইটাই তো ভাবছি গেল কি করে বলতো। হ্যাঁ হ্যালো ভিতরে কেউ আছে? ভাই হ্যাঁ ভিতরে তো ছিল একটু, ভিতরে কেউ নেই দেখো। এই হ্যাঁ দেখা যাচ্ছে না কেন? হ্যাঁ ভিতরে তো ছিল এক্ষুনি বাচ্চাটা। এই দীপক ভাই আমাদেরকে আক্রমণ করতে পারে দিলীপ ভাই, যেখানে আক্রমণ করতে পারে। বাচ্চা ছেলে এটা এইখানে আর একটা আছে দেখতে পাচ্ছি দিলীপ ভাই। হ্যাঁ এটা রান্নাঘর, রান্নাঘরে তালা লাগানো। এদিকে তালা লাগানো।
হ্যাঁ এইদিকে না কি অবস্থা, রান্নাঘরের অবস্থাটা দেখো, দেখো ক্যামেরায় ফোকাস হবে, দেখা যাচ্ছে না হালকা। ওদিক থেকে হাত ঠিক আছে ঠিক আছে। না না হাত গোলাবো না, করবে বাইচে যখন হাতে ধরে ট্রেন নালে। আর এই যা স্কুলটা ওই এই প্রাইমারি স্কুলটার কারণে গাইস দিলীপ ভাই, হ্যাঁ এই স্কুলটাও এই বন্ধ স্কুলটা হয়ে বন্ধ গেছে, হয়ে গেছে। এই স্কুলটাই পুরো বন্ধ হয়ে গেছে, দেখতে পেয়েছো? এই পাঁচটা এত বেশি বাচ্চারা মানে মানে শিক্ষক ভাই এমন একটা অত্যাচার করেছে গাইস, মানে দেখতে পাচ্ছি দিলীপ ভাই হ্যাঁ কি ঘটনাটা ঘটেছে, মানে আচ্ছা ও পাশের ওটা কি অঙ্গনারী স্কুল? এদিকে দেখতে পাচ্ছি, এদিকে মাঠ, মানে পুরো মাঠ দেখতে পেয়েছো? দেখো কি অবস্থা, দেখো বন্ধুরা এ কি, হ্যাঁ দিলীপ ভাই এটা হ্যাঁ। কি হাই স্কুল নাকি? ওরাই তো ভাবছি, এটা high বুঝতে পারছি না, বলতে পারছি না। না হাই স্কুল ওটা মানে প্রাইমারি স্কুল না, ওরা কি স্কুল কে? এদিকে আসো দেখি একটু। এদিকে একটু আসো গাইস, আজকে আমরা মানে ওই রহস্যটা জানার চেষ্টা করবো। বাচ্চাটা তো অদৃশ্য হয়ে গেছে, জানি না কি কখন দেখা দেয় আমাদের সাথে, আমরা খুবই আস্তে আস্তে বুঝবো দিলীপ ভাই। এই এদিকে দেখতে পাচ্ছ দিলীপ ভাই, বুঝবে একবার হ্যাঁ। করে হ্যাঁ বুঝবে? আস্তে হ্যালো, খুব সাবধানে, খুব সাবধানে দেবো ভাই, আমার গা সব পুরো ফুলে উঠছে আমার। খুব সাবধান, খুব সাবধান। হ্যালো দিলীপ ভাই, এদিকে দেখো, এদিকে হ্যাঁ? বাথরুম, এদিকে বাথরুম, ওখানে বাথরুমের তালা টিন মারা। দেখো, টিনের কি অবস্থা দেখো, এদিকে কি থেকে জল ফল অবস্থা? ঢোকে হয়তো। কি অবস্থা দেখতে পেয়েছো? ওটাই তো, এ কি এদিকে উপরের দিকে যাবো একটু, উপরের দিকে? অফিস রুম সামনে, আমরা মানে ওপরে সামনেই অফিস রুম আছে। এই তো কি না, এখানে এখানে একটা আওয়াজ হলো, আওয়াজ হলো এইটা থেকে। এই হ্যালো, এদিক থেকে আওয়াজ আসছে। হ্যাঁ হ্যাঁ বাচ্চাটা কি আমাদের সাথে আবার দেখা করতে চায় নাকি বুঝতে পারছি না। এখানে নিচে, এখান থেকে একটা কি আওয়াজ হলো? বাচ্চাটা কি আমাদের সাথে দেখা করতে চায় আবার? ওটাই তো ভাবছি। হ্যালো হ্যালো, তোমাকে আমি সাহায্য করতে পারি, কিছু বলো আমাদের। হ্যালো, কোনো সাড়া করছে না, আওয়াজ করছে মানে। কিন্তু আওয়াজই করছে না। ওই দিকটা দেখো, ওই দিকটা একটু দেখো দেখি, সবুজ মিটারের আলো না। কি আওয়াজ ছিল বলুন? আওয়াজটা ধরো, আওয়াজটা ধরো, ওই বাচ্চাটা হয়তো আমাদের চলে যেতে আমরা যাবো না, ঠিক আছে? বাচ্চাটা ধরবো আমরা, আওয়াজটা ধরতে হবে, কোন দিক থেকে আসছে আওয়াজটা ধরতে হবে। ওটাই তো ভাবছি। হ্যালো, কিলো সাবধান সাবধান দেবো ভাই। আমি দেখলাম এটা গেট না কিছু। এটা তো গেট। হ্যাঁ এদিক থেকে বেরিয়েছে, এদিক থেকে বেরিয়েছে। হ্যাঁ জায়গাটা আমাদের খুব মানে সাধারণ সুবিধা না, কিন্তু সুবিধা না, সুবিধার নয়, সাধারণ জায়গাটা কিন্তু সুবিধা না। কোথায় দুম দুম করে একটা আওয়াজ হচ্ছে, হ্যাঁ ওটাই তো। কোথা থেকে একটা আওয়াজ হচ্ছে দুম। একটা চারদিকে একটা কিরকম একটা সাউন্ড আসছে, দেখতে পাচ্ছ? হুম ওই প্রাইমারি স্কুলে দেখি চলো, বাচ্চারা তো আমাদের মানে আমাদের সাথে ওদের কিছু আমরা সাহায্য করতে পারি দিলীপ ভাই, না কি বলো? হুম বাচ্চারা যদি আমাদের সাথে কিছু কথা বলে, মানে কি কারণে মারা গেছে আমরা সেটা যদি জানি, তাই এ বিষয়ে আমরা প্রতিবাদ করতে পারি, ঠিক আছে? কিন্তু বাচ্চারা তো আমাদের সাথে কিছু বলছে না, শুধু কাঁদছে। এই ওইটাই তো। কান্না দেখার মতো না গাইস, বুঝতে পারছি না আমরা কি করবো এখন। কিরকম একটা পরিস্থিতি দেখো ভাই, এরকম একটা স্কুলে যদি এরকম ঘটনা হয় গাইস, কি বলবে তোমরা, বুঝতে পারছি না। খুব প্রচন্ড কি ভয় লাগছে, অবস্থা? এরকম ভয়ঙ্কর জায়গায় guys এই প্রথমবার আসলাম আমরা। কি হবে জানি না, আমাদের কপালে কি লেখা আছে। ওটাই তো ভাবছি দেবো ভাই, আশেপাশে আবার নেই তো আবার, ওটাই তো ভাবছি। ও কিন্তু যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় যেতে পারে। হ্যাঁ যে যে কোনো মানে মানে একদম আর ভয়ঙ্কর। একটু সতর্ক থাকবে, আমাদের খুব সতর্ক। হাওয়ার গতিতে কিন্তু আক্রমণ করতে পারে দিলীপ ভাই। হ্যাঁ ওটাই তো ভাবছি দেবো ভাই। এই গাছ টাছগুলো কি দেখতে পারো? চলো রুমটা একবার দেখি, নাহলে কি করবো আর আমরা, যদি না দেখা দিতে পারে আমরা আর কি করতে পারি। হ্যাঁ 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 চল যদি চল না চল চল। দেখা যায়, বন্ধুরা, রুমটা একবার দেখে আমরা এই কি করবো আর যদি না। আচ্ছা ওই রুমটায় আমরা তো একবার এদিক থেকে যেতে পারি দিলীপ ভাই। এই 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 জানলা থেকে মানে যাওয়া যাবে, দেখি দেখি চলো দেখি চলো দেখি দেখি ভাই। জানলা থেকে তো আমরা যেতে পারতাম তখন। এই যে গেট লাগানো, দেখি 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 ভাই দেখি ভাই। দিলীপ ভাই ও কি এই তো সেই রান্না বান্না হতো মনে হয় দেবো ভাই। কিভাবে অবস্থায় কি পড়ে আছে দেখতে পাচ্ছ? এই তো এখানে মনে হয় রান্না হতো, দেখতে আচ্ছা, পেয়েছো? ওই রুমটা কিসের? ওটা অফিস রুম না বললাম, হ্যাঁ হ্যাঁ না ওটা রান্না করছিল। হ্যাঁ হ্যাঁ কিন্তু ওটাই। এটা কি? এটা তো আমাদের স্টাফ এটা রুম ছিল। স্টাফ রুম, এই তো এখন রান্না মনে হতো এখানে, আচ্ছা দেখতে পেয়েছো কি অবস্থা? আচ্ছা, এই পাশটা দেখে একটু। হ্যাঁ দিলীপ ভাই, প্রচন্ড ভয়ানক জায়গা, ঠিক আছে? ও মা, চলো এখান থেকে কি চলে যাই, অবস্থা? আমার ভালো লাগছে না এখানে। হ্যাঁ প্রচন্ড আমার গা ফা ফুলে উঠছে, আমার জানি না কি হবে বাড়িতে গেলে। দিলীপ ভাই
হ্যাঁ আমার খুব এটা জায়গাটা খুব সাধারণ কিছু মনে মানে ওটাই তো আমারও সাধারণ হচ্ছে না ভাই। খুবই কিছু একটা রহস্য আছে এখানে। রহস্য তো অবশ্যই আছে এখানে, তাই এখানকার নাহলে পুরো গাছ এখানকার ফাছ কি। গ্রামবাসীরা আসার সাহস পায় না, সে জায়গায় আমরা এসি দুজনে। কি হবে আমাদের সাথে জানি না গাইস, যেরকম একটা ফুটফুটে বাচ্চা কোন মানে শিক্ষক এরকম ভাবে এসে অত্যাচার করতো বাচ্চাটার উপর আমরা বুঝতে পারছি না। তো গাইস চলো আমরা এখন বাড়িতে যাই, তারপরে দেখি। এখানে তো কিছুই জানতে পারলাম না, বাচ্চাটা আমরা সাহায্য করতে চাইছিলাম, কিছু বললো না। কিন্তু ভাই কি করবে এখন আর? কি করবে এখন, চলে যেতে হবে, এছাড়া তার আর কি করবে তুমি। ওটাই তো, চলে যেতে হবে। চলো তো গাইস, চলো এখানে আমরা ভিডিও রেস করছি। তো তোমরা পাশে থাকো, সাথে থাকো গাইস। এভাবে কিছু আমরা, এভাবে যদি তোমাদের সাথে কিছু ঘটে থাকে গাইস, আমাদের কমেন্টে জানাতে পারো, আমরা ওর কিছু করতে। তো গাইস চলো এখানে আমরা ভিডিও শেষ করছি।